আমদানি মোটামুটি দফায় দফায় পরিবর্তন হচ্ছে পেঁয়াজের বাজার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। রয়েছি পাবনা জেলার পেঁয়াজের হাটে। হাট থেকে আজকে দেশি করজ, হাইব্রিড, সুখসাগর, গুটি পেঁয়াজ, ফাটা পেঁয়াজ এগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তাকে জানিয়ে দেবো। দেশে প্রবাসে কাছে কিংবা দূরে যেখান থেকে ভাই কন্টিনিউ আমার এই প্রতিবেদন দেখে থাকেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর প্রতিদিনকার বাজার আপডেট জানার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। দেখে সকাল থেকে কিন্তু কৃষক ভাইরা পেঁয়াজ নিয়ে কিন্তু হতাশার মধ্যে পড়েছে। আজকে কিন্তু চাহিদা নেই বললেই চলে। বেচা বিক্রি কেমন আছে আসুন কথা বলে জানি। এখানে কিন্তু ভাই এগুলো করজ জাতের বেচেন ভাই, এক বস্তা পেঁয়াজ আনি কিন্তু বিপদের মধ্যে পড়ে গেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যদিও বর্তমান কৃষকের কিন্তু খুবই খারাপ অবস্থা। 908 শনিবার বেচছে 1050, আজকে 900। আজকে 900। দেখুন আজকে পেঁয়াজের বাজার চাহিদা নাই, তাই না ভাই? চাহিদা মানে কি ব্যাপারী কিন্তু আর আগেছে, ব্যাপারী 900 দাম কইছে, আর খবর নাই। দেখুন কি একটা অবস্থা। এগুলো 1500 টাকা 1600 টাকা খরচ পড়ে গেছে। বাইর 900 টাকা দাম বলতে বাইর মনে হচ্ছে যে মাথায় আকাশ ভেঙে পড়তেছে, এইরকম অবস্থা। এইরকম অবস্থা। এই মাথায় করে চাই না কি যন্ত্রণা। এই ভাই যে পেঁয়াজ আনছে হাটে, এই 7টার তো অভিযান আজকে। এক কেজি গরুর গোস্তের দামও হইলো। 1 কেজি গরুর গোস্তের দামও কিন্তু বর্তমান হচ্ছে না। আজকে পেঁয়াজের বাজারের চাহিদা নেই বললে চলে। কাকা করে কিন্তু মাথা গরম হয়ে গেছে বর্তমানে এই বাজারে। তাতে এমনি গরম, তার কারণ 1500 2000 টাকা বীজ পড়লে আছে, এখন বর্তমান দাম হচ্ছে 800 টাকা করে। এই যে দেখুন, দেশাল পেঁয়াজ, দেশাল পেঁয়াজ, তাও দেশাল পেঁয়াজ চাহিদা নাই। ওদিকে চাহিদা আপনার নাই, গৃহস্থ শেষ। রাত্রি আসে এখনো বেচা বিক্রি হচ্ছে তাই না না কাকা? না, দামই করছে না এখন, দামই করছে না। এগুলো দেশাল পেঁয়াজ, এগুলো কত করছে আজকে কাকা? এর 900 টাকা বলতেছে। 900 টাকা মনে। দেখুন খুবই খারাপ অবস্থা বর্তমান, মানে বলার মতো ভাষা নাই। কেন বাজার তো বলার জন্য নাই, তার কারণ যে অবস্থা তাতে কৃষক মরে শেষ। 2026 সালে আসে এরকম বাজার মানি লেজা না তাই না কাকা? সবকিছু সার বিষ সবকিছুর দাম বেশি। পেঁয়াজের দাম 2-4-50 বছরের ভিতরে মনে হয় এত কমে হয় না। না, এত কম হয় না, গৃহস্থ শেষ। মানে গৃহস্থ মরে আপনার শেষ। সার বিষের দাম হিসেবে, সার বীজের দাম হিসাবে এখন পেঁয়াজ- বর্তমানে যে অবস্থা তাতে কৃষক মরে যাবে আর কৃষক বাঁচবে না। তার যে সারের দাম, সারের এখন বর্তমান যে সারের দোকানে হালকাতা পেঁয়াজ বেশি হালকাতা করা হালকাতা হচ্ছে না, যাচ্ছে। একবার দেনা। এরকম চলতে থাকতে পারে সামনের বছর পেঁয়াজ আসা আবাদ করা আবাদ যাবে না। অর্ধেকই তো আবাদ থাকবে না। করা যাবে না, লস হচ্ছে সব। এই যে দেখুন বর্তমান কৃষকের আর্তমান অনুভূতি আপনাদেরকে জানিয়ে দিলাম। এখানে কিন্তু ভাই কিন্তু এই যে দেখুন টেনশন ভাই, লাভ কিছুই না। আমাদেরও মানে কিন্তু পেঁয়াজ আছে বুঝছেন। এখন আমরা সুখ দুঃখের বাদে আপনারা আসি, কোনো লাভই তো নাই। এখন আপনারা যারা চাষাবাদ করে ভাই, আমার ঘরে কোনো কিছুই না। আমার খালি বাজার দর জানাই না, বুঝছেন না? ওই কমানোও আমার ক্ষমতা নাই, বাড়ানোও ক্ষমতা নাই। আপনারা চাল ফাল যারা আছে তারাই বসে বসে দেয়। আচ্ছা, এখানে ভাই নিয়ে কিন্তু টেনশনে বেরিয়ে বেরিয়ে এটা কিন্তু কাকা কাকা এই লিখছেই তো না, গাড়ি তো করছে লিখছেই না। তাহলে আমরা কি করবো? এই যে দেখুন। সারা বাংলাদেশি কাকা, সারা বাংলাদেশি একই কি করবেন আপনি কল? আজকে কি লিখছে কল? তাহলে বাজার যেটা আমরা সেটা করি। ব্যাপারীরা কয় যে লিখছেই না, আমরা কি করবো কল? এখানে ভাই নিয়ে কিন্তু 3 তারিখে পড়ে গেছে। আসলে বর্তমান যে বাজার যাচ্ছে, কৃষক এবং ব্যবসায়ীরা দুইজনে কিন্তু হতাশ। মানে চোখে মুখে চিন্তার ছাপ, মানে চারদিকে অন্ধকার। আর আমরা যে ভিডিও করে আইছি আমাদেরও কিন্তু অবস্থা ভালো না। বর্তমান কিন্তু যারা দেখতেছে তারা মজা পাচ্ছে না, মানে দেখতেছে না ভিডিও। এইরকম অবস্থা, কৃষক ব্যবসায়ী সবাই কিন্তু মরে গেছে একবার, একদম মরা। এখানে ভাইটা কথা বলে ভাই 800 টাকা মন। দেখুন আজকে কিন্তু বাজারে এমন অবস্থা, মানে ব্যাপারই নাই, ব্যাপারই নাই। বাজার বেলে 10, এইসব পরিবারে বেলে ব্যাপারই করে এমনি তো 10। এই তো দেখুন আজকে কিন্তু 800, 900, 1000 সর্বোচ্চ দেখলাম। একজন বললে 1100, এরকম হয়তো নাই, কিন্তু ওই মানে কেন ঠিক দিয়ে দিলে বুঝছেন আর কি। তো এরকম দামে বেচা বিক্রি হচ্ছে। সুখসাগর 600, 700, 750, আর গুটি পেঁয়াজ 1200-1300 হয়তো থাকতে পারতে, তেমন দেখতেছি না। আর এই যে বাইরগুলা বলতেছে ভাই কিন্তু একবার 3 তার ভিতরে পড়ে গেছে। দর্শক মণ্ডলী, আপনাদের হাটে বাজারে কেমন ছিল, কে কোথা থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর প্রতিদিনকার বাজার আপনি জানার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।